নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রাখি কিচেন। রাখি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, দই কাতলা। চলুন তাহলে বানিয়ে দেখাই আপনাদের। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আমি এখানে দই কাতলা বানানোর জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কা আর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। আর নিয়েছি 8-10টা আমি কাজু পিষে রেখেছি। আর নিয়েছি টক দই, 4 চামচ টক দই আমি নিয়েছি। এখানে টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর নিয়েছি চিনি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর গরম। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে মিডিয়াম আছে, মাছগুলোকে ভালো করে ভেজে নেবে। পিঠা হয়ে গেছে, এরকম করে উল্টে দিয়ে মাছগুলোকে পাঁচটা হয়ে গেছে। এই দেখুন মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এই দেখুন মাছ তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে সব কিছু জিরা, গরম মশলা, তেজপাতা, লঙ্কা দিয়ে দেব। জিরা ফুটে গেছে, দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। এই দেখুন পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও তেলে ভালো করে ভেজে নেব। এই দেখুন আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব এর উপরে গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরা পাউডার, আর 1/2 টিস্পুন ধনিয়া পাউডার, আর দিয়ে দিব 1/2 টিস্পুন লঙ্কা পাউডার। এগুলোকে ভালো করে একটু তেলে নেড়ে নেব। এরপরে দিয়ে দিব একটু জল দিয়ে ভালো করে কষিয়ে দিব মশলাগুলোকে। এই দেখুন মশলা পুরো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো আপনাদের। এখন দিয়ে দেবো ওই যে পিষে রাখা কাজু বাদাম, আর দিয়ে দিব টক দই ফেটিয়ে রেখেছিলাম আমি। এর উপরে দিয়ে দিব 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষাবো। এক মিনিট আমি কষিয়ে নেব এইভাবে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পুরো ভালো করে সব কিছু কষে গেছে। এখন দিয়ে দিব জল। আমি 1 কাপ জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। করে ফুটে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে
1 মিনিটের মতন ফুটাবো কম আছে। এই দেখুন বন্ধুরা, দই কাতলা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দেবো। এক মিনিট ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো এইভাবে।